আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের অতি লোভনীয় রেসিপি মাটন লিভার কষা বা মেটে কষা। লিভারে প্রচুর গুণাগুণ আছে, এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খুব ভালো লাগে। বানানোও খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের মাটন লিভার কষা বা মেটে কষা। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মাটন লিভার কষার জন্য আমি এখানে 300 গ্রাম মাটন লিভার নিয়েছি। লিভারগুলোকে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটেছি যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমি কড়াইতে এটা তৈরি করব। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। মাটন লিভারগুলো কাটবার পরে 2 থেকে 3 বার ভালো করে জলে ধুয়ে নেবেন, তারপরে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেবেন। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দেখুন আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু কষা হবে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর মেন রান্নাটা শুরু করে দেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবেন। তারপর দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে এর টেস্ট খুব সুন্দর আসে। তেলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে, এরপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজবার সময় আপনারা হাই ফ্লেমে ভাজবেন, এতে করে পেঁয়াজ থেকে আর জল ছাড়বে না। দেখুন পেঁয়াজটা এই রকমই লাল লাল করে আপনারা ভেজে নেবেন। যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন গোটা মশলা। নিয়েছি আমি এখানে দুটো ছোট এলাচ, 3-4টে মতো লবঙ্গ, 2-3টে তেজপাতা আর একটা ছোট টুকরো দারচিনি। এরপরে এই গোটা মশলাগুলোকে ওই পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দেব। দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আরো একটু লাল করে নেব। তবে পেঁয়াজটা কিন্তু আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। দেখুন পেঁয়াজ আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে লঙ্কা বাটা 1 চা চামচ ব্যবহার করেছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মাটন লিভার বা মেটে। মেটে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করবেন, করে কন্টিনিউ এটাকে মিশাতে থাকবেন। দেখবেন মেটেটা মশলার সাথে কষানোর সাথে সাথেই মেটের কালারটা চেঞ্জ হতে শুরু করবে। দেখুন মেটের কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। 3 থেকে 4 মিনিট মতো এইভাবে কষিয়ে নেবেন। কষানোর পরে দেখবেন মশলা থেকে তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ করে দেবে। ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন। তবে নুনটা আপনারা এই সময় একেবারে দেবার চেষ্টা করবেন, তাহলে নুনটা মেটের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 2 চা চামচ ধনে গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করব না, তবে ধনের গুঁড়ো দিয়ে করলেও এর টেস্ট খুব সুন্দর আসে। এরপরে লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখবেন কষানোর সাথে সাথেই মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে আপনারা মশলাটাকে খুব ভালোভাবে মেটের সাথে কষিয়ে নেবেন। দেখুন কষানো হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল পরিমাণ মতন। আমি এখানে খুব বেশি জল দেব না, এখানে 1 কাপ পরিমাণে আমি জল দিয়েছি। তো এটা আমি কষা করব তাই জলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। তবে আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু জলের পরিমাণটাও বেশি দিতে পারেন। এরপরে আরো একবার খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। মেটেটা সিদ্ধ হতে একটু সময় লাগে, মেটে যেহেতু একটু শক্ত হয়। 12 মিনিট পরে ঢাকা খুলে আমি দেখছি, দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে আর মেটেটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি দুটো এলাচ নিয়েছি, এলাচগুলোকে আমি কাঁচাই দেখুন একটু থেতো করে নেব। তবে আপনারা চাইলে একটু গুঁড়ো করেও দিতে পারেন, তবে এলাচটা কিন্তু কাঁচাই গুঁড়ো করবেন, ভেজে গুঁড়ো করবেন না, বলে এর কাঁচা যে একটা সুন্দর অ্যারোমা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। এরপরে এই থেতো করা বা গুঁড়ো করা এলাচটাকে আমি ওই কষার মধ্যে দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গ্রেভিটাকে আরো একটু কমিয়ে দেব। কিন্তু মেটে কষা খেতে ভীষণই ভালো লাগে, ঝোল ঝোল খুব একটা বেশি আমার ভালো লাগে না। দেখুন মেটে কষাটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি গ্রেভিটা অনেকটাই কমিয়ে দিয়েছি আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগে।
এরপরে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে একটু রেখে দেবেন, তারপরে গরম গরম পরিবেশন করবেন। দেখুন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, দেখেই আপনাদের নিশ্চয়ই জিভে জল আসছে। আপনারা এটা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে সত্যি অসম্ভব সুন্দর হয়েছে কম মশলা দিয়ে। এখন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মেটে কষা বা লিভার কষা। দেখুন মেটে কষাটা কতটা কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে গেল। টমেটো ছাড়াও যে এর স্বাদ এতটাই সুন্দর আসে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তাই একবার হলো এইভাবে আপনারা বানিয়ে নিন মেটে কষা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।